ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম। তো সকলকে অনেক অনেক স্বাগত আমাদের টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনের একটি ভিডিওতে। আজ আমরা উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স থেকে সংকলিত একটি কবিতা দ্য ল্যাম্প নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো প্রথমেই যেটা প্রশ্ন আসে, হোয়াট ইজ সংস অফ ইনোসেন্স? আনসারটা হলো, সংস অফ ইনোসেন্স ইজ এ কালেকশন অফ 23rd poems which was published in 1789 by উইলিয়াম ব্লেক। 1789 সালে উইলিয়াম ব্লেক তার কবিতা সংকলন সংস অফ ইনোসেন্স প্রকাশিত করেন, যেখানে 23টি কবিতা ছিল। সংস অফ ইনোসেন্স রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য টু কন্ট্রারি স্টেট অফ হিউম্যান সোল। আমাদের যে মানবিক সত্তার বা আত্মা রয়েছে তার বৈপরীত্য যে দুটি দিক, তার মধ্যে একটি হলো আমাদের সংস অফ ইনোসেন্স সেটাই তিনি রিপ্রেজেন্ট করেছেন তার এই কবিতা সংকলনে। সংস অফ ইনোসেন্স কাব্যগ্রন্থের কবিতাগুলির মধ্যে কবি উইলিয়াম ব্লেক শৈশবের যে নিষ্পাপ অবস্থা, পবিত্রতা, আনন্দ এবং ঈশ্বরের প্রতি অকৃত্রিম বিশ্বাসকে ফুটিয়ে তুলেছেন। এটি মূলত মানুষের সেই সত্তা, অর্থাৎ মানুষের আত্মার আদি ও শুদ্ধ রূপ, যা পোয়েট সেলিব্রেটেড থ্রু আউট দিস পোয়েমস। তো তিনি এই কবিতাগুলির মধ্যে কিন্তু উদযাপন করেছেন সেই বিষয়টা। উইলিয়াম ব্লেকের কবিতা সংকলন সংস অফ ইনোসেন্স থেকে আমাদের এই কবিতা দ্য ল্যাম্পটা সংকলিত হয়েছে, আমরা আগেই বললাম। দ্য ল্যাম্প কবিতাটি ইংরাজি সাহিত্যের দ্য গ্রেটেস্ট লিরিক বা গীতি কবিতা হিসাবে বিবেচনা করা হয়। একটি শিশু ও মেষশাবকের মধ্যে, যেটাকে আমরা বলছি ল্যাম্প কনভারসেশন, যা খ্রিস্টিয়ানিটি অ্যান্ড খ্রিস্টিয়ান ডক্টরাইন অর্থাৎ খ্রিস্টীয় মতবাদিক যে বিশ্বাস এবং গীতি কবিতা রচনার একটি রাজকীয় সমাহার এই কবিতা। কবিতায় ল্যাম্প হলো নিষ্পাপ, নির্দোষ, নিঃস্বার্থতা, যিশুর মতো ত্যাগ এবং ঐশ্বরিক মানবতার মহাজাগতিক প্রতীক। তো ল্যাম্প কিসের সিম্বল অফ পিওরিটি, ইনোসেন্স, এই ব্যাপারটা। দ্যাট মিন্স কবি কী করলেন এখানে, ডিভাইন এন্টিটি অ্যান্ড কসমিক সিম্বল হিসাবে ল্যাম্পকে রিপ্রেজেন্ট করেছেন। থ্রু আউট দ্য পোয়েম দ্য পোয়েট উইলিয়াম ব্লেক ইজ ফাউন্ড টু আইডেন্টিফাই। সারা কবিতায় জুড়ে কবি কী করলেন, মেষশাবকের মধ্যে ভগবান যিশুকে খুঁজে পাচ্ছেন এবং প্রকৃতির সান্নিধ্যে থাকা শিশু ও মেষশাবকের মাধ্যমে সহজ সরল জীবন ও ভালোবাসার জয়গান গিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। তো এখানে যে প্যাস্টোরাল ব্যাপারটাও কিন্তু আসছে, অর্থাৎ ন্যাচারাল যে বিউটি, প্রাকৃতিক যে বিষয়টা, সেটা। তো চলে আসবে এবার আমরা কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। প্রথমেই সেই শিশু, অর্থাৎ শিশু হচ্ছে নিষ্পাপ। জন্মের পর থেকে শিশু কি থাকে, নিষ্পাপ, নিষ্কলুষু। যত তার বয়স বাড়তে থাকে, তার জীবন অভিজ্ঞতা বাড়তে থাকে, এক্সপিরিয়েন্স কী করে, এনগালভ দ্য ইনোসেন্স, অভিজ্ঞতা মানুষের সেই নিষ্পাপ বিষয়টাকে কিন্তু গ্রাস করে। মানুষ, আমরা এটা কি মানে খ্রিস্টানিটিতে আমরা বা আমাদের যে ধর্মে আছে, যে যার ধর্মে, সেখানে কিন্তু একটা বিশ্বাস, মানুষ হচ্ছে ঐশ্বরিক শক্তির একটা অবিচ্ছেদ্য অংশ। তো যত দিন সে পৃথিবীতে বাঁচতে থাকে, তার যখন অভিজ্ঞতা সঞ্চয় হতে থাকে, তার মধ্যে উইকেডনেস আসে। যখনই তার অভিজ্ঞতা সঞ্চয় হয়, তখন অভিজ্ঞতা কী করে, ওই পিউরিটি, ওই ডিভাইনিটি কিন্তু সেটাকে এনগালভ করে ফেলে। তো শিশু কী করছেন, শিশুটা কী করছে, প্রথমেই প্রশ্ন করছে, লিটল ল্যাম্প হু মেড দি, ছোট্ট ল্যাম্প কে তোমাকে সৃষ্টি করেছেন। তো আমরা যারা ইংলিশের স্টুডেন্ট, আমরা সবাই জানি এইগুলো কিন্তু আর্কেইক স্পেলিং। দি, দ্যাট মিন্স ইউ। লিটল ল্যাম্প হু মেড দি, ছোট্ট ল্যাম্প কে তোমাকে সৃষ্টি করেছেন। ডোস্ট দাও নো হু মেড দি, ডোস্ট মিন্স ডু, ডু ইউ নো হু মেড দি, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছেন। গেভ দি লাইফ অ্যান্ড বিট দি ফিট,
কে তোমাকে এই জীবন দান করেছেন এবং তোমাকে কে খাবার জুগিয়েছে বা খেতে শিখিয়েছে? বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, এই ছোট নদীর তীরে, ওভার দ্য মিড, মিড মিন্স মিডো, ঘাসে ঢাকা তৃণভূমির উপর বিচরণ করে করে তুমি যে মানে খাও, সেটা কে সৃষ্টি করেছেন? অর্থাৎ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের খাদ্যও কিন্তু তিনিই যোগান, সৃষ্টিকর্তা। পরবর্তী লাইন, গিভ দি ক্লোদিং অফ ডিলাইট, কে তোমাকে এই আনন্দের পোশাক দিয়েছেন? পরবর্তী লাইন, সফেস্ট ক্লোদিং উলি ব্রাইট, সফটেস্ট অর্থাৎ কোমল মখমলে পোশাক, পশমের মখমলে কোমল পোশাক, উজ্জ্বল, এক কথায় উজ্জ্বল মখমলে পশমের এই পোশাক তোমাকে কে দিয়েছেন? আমরা জানি ভেড়ার সারা দেহ মখমলে পশমে ঢাকা। গিভ দি সাচ এ টেন্ডার ভয়েস, কে তোমাকে এই কোমল বা সফট ভয়েস দিয়েছেন, এই মৃদু, সফট এখানে আমরা বলবো যেটা কোমল, তোমাকে এই কোমল শব্দ বা সুর কে দিয়েছেন, কণ্ঠস্বর আর কি। মেক অল দ্য ভেলস রিজয়েস, যে কণ্ঠস্বর দিয়ে তুমি এই উপত্যকাকে মুখরিত করো বা আনন্দে ভরিয়ে তোলো। ভেলস দ্যাট মিন্স ভ্যালিজ, রিজয়েস হচ্ছে জয়, আনন্দে তুমি এই উপত্যকাকে ভরিয়ে তোলো। লিটিল ল্যাম্ব হু মেড দি, ছোট্ট ল্যাম্ব কে তোমাকে সৃষ্টি করেছেন? ডাস্ট দাও নো হু মেড দি, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছেন? তো এখানে সেই শিশুটি সিরিজ অফ কোয়েশ্চেন টু দ্য লিটল ল্যাম্ব, তো একগুচ্ছ প্রশ্ন ল্যাম্বের কাছে উপস্থাপন করেছে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু সেই শিশুই আবার ল্যাম্বকে দিয়েছে। পরবর্তী লাইনগুলো আমরা পড়লেই বুঝতে পারবো। লিটিল ল্যাম্ব আই উইল টেল দি, ছোট্ট ল্যাম্ব আমি তোমাকে বলবো। লিটিল ল্যাম্ব আই উইল টেল দি, ছোট্ট মেষশাবক আমি তোমাকে বলবো। হি ইজ কল্ড বাই দ্য নেম, তাকে ডাকা হয়, হি ইজ কল্ড বাই দ্য নেম, তাকে এই নামেই ডাকা হয়। ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, কারণ তিনি নিজেকে মেষশাবক বলেন। তো এখানে হি বলতে অলমাইটি গডের কথা কিন্তু বোঝানো হয়েছে। ঈশ্বর নিজেকে মেষশাবক বলেছেন। হি ইজ মিক, তিনি শান্ত, মিক অর্থাৎ যেটা হচ্ছে সাউন্ড লো আর কি, শান্ত বা নম্র। হি ইজ মাইল্ড, মাইল্ড মানেও কিন্তু যার মৃদু স্বভাবের। তো এখানে আমরা বলতে পারি চাইল্ড ইজ ইকোয়িং ক্রিশ্চিয়ান বিলিভ, এখানে সেই শিশু মানে খ্রিস্টীয় মতবাদ যে সেটাতে বিশ্বাসী। ইট ইজ চার্লস ওয়েসলিজ হাইম, জেন্টেল জেসাস মেক অ্যান্ড মাইল্ড। তো চার্লস ওয়েসলিও তার হাইমের মধ্যে কি বলেছেন? জেন্টাল জেসাস, শান্ত যিশু, মিক অ্যান্ড মাইল্ড। তো এই ধরনের শব্দগুলো একই ধরনের আর কি। একটা মেষশাবক যেরকমভাবে মিক অ্যান্ড মাইল্ড, যিশুও ঠিক সেরকমই, অর্থাৎ তার মধ্যেও কিন্তু সেই ইনোসেন্স ব্যাপারটা আছে। হি বিকেম এ চাইল্ড, তিনি একজন শিশু হয়েছেন, অর্থাৎ আমরা জানি যিশু এই পৃথিবীতে মানব শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন। হি বিকেম এ লিটল চাইল্ড, আই এ চাইল্ড অ্যান্ড দাও ইউ এ ল্যাম্ব, আমি একটি শিশু, অ্যান্ড দাও এবং তুমি, আর ল্যাম্ব তুমি একটি মেষশাবক। উই আর কল্ড বাই হিজ নেম, আমাদেরকে তার নামেই ডাকা হয়। অর্থাৎ যিশু যা একটি শিশুও তাই এবং এই নিষ্পাপ মেষশাবকটিও তাই। অর্থাৎ তাদের মধ্যে, যিশুর মধ্যে, শিশুটির মধ্যে এবং ল্যাম্বের মধ্যে সিমিলারিটিস কোথায়? তাদের মধ্যে সফটনেস আছে, তাদের মধ্যে একটা মাইল্ডনেস আছে, তারা হচ্ছে পিউরিটির প্রতীক, তাদের মধ্যে ইনোসেন্স একটা রয়েছে। পরবর্তী লাইন, লিটিল ল্যাম্ব গড ব্লেস দি, ছোট্ট ল্যাম্ব ঈশ্বর তোমার মঙ্গল করুন বা ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। লিটিল ল্যাম্ব গড ব্লেস দি, ছোট্ট ল্যাম্ব ঈশ্বর তোমার মঙ্গল করুন। তো এই ছিল আজকে আমাদের
কবিতার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে এফেক্টিভ বলে মনে হয় তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য।